আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা পাখির রেসিপি, কোয়েল পাখির রোস্ট। খুবই সুস্বাদু এই কোয়েল পাখি। আজকে এই কোয়েল পাখি দিয়েই তৈরি করে নিব রোস্টের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 1 প্যাকেট কোয়েল পাখি নিয়েছি। সচরাচর এখানে 6টা কোয়েল পাখি মিলে একটা প্যাকেট তৈরি করে বিক্রি করা হয়। আর এই 1 প্যাকেট কোয়েলের ওজন থাকে 1 কেজি। কোয়েল পাখি ভালো করে পরিষ্কার করা থাকে, তারপরেও আরও ভালো করে পরিষ্কার করে নিতে হয় নিজেদেরকে। আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি। একটু গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি কোয়েল পাখিগুলো। আমি এখানে 4টা কোয়েল পাখি দিয়ে ভেজে নিব, পরে বাকি দুটো ভেজে নিব। পাখিগুলো খুব সময় ধরে ভাজবো না, খুবই সামান্য সময়ে ভেজে নিব। 4 মিনিটের মতো আমি পাখিগুলো ভাজবো। 1 পিঠ 2 মিনিট, আরেক পিঠ উল্টিয়ে দিয়ে 2 মিনিট। পাখি সাধারণত ভেজে নেওয়ার প্রয়োজন হয় না, তবে যেহেতু রোস্ট বানাবো একটু ভেজে নিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। একটু দেখিয়ে দিচ্ছি, আমি এরকম হালকা একটু ভেজে নিয়েছি। খুব বেশি তেল দিয়ে ভাজিনি, অল্প তেল দিয়েই ভেজেছি, তার জন্য পাখির কালার খুব সুন্দর হয়েছে। একটা কড়াইয়ে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে আমি 2টো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। 3-4 টুকরো দালচিনির ডাল দিয়েছি। 7টা লং, 7টা সাদা এলাচ দিয়েছি, আর সাথে দিয়েছি হাফ চা চামচ গোলমরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। যখন খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, দিয়ে দিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিব, তবে বেরেস্তা করব না, কিন্তু খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন প্রায় গোল্ডেন কালার হয়ে এসেছে, পুরোপুরি ব্রেস্তা হয়নি, এ পর্যায়ে এসে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। একটু ভেজে নিব যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যায়। কাঁচা স্মেলটা বেশ খানিকটা কমে গেছে, পেঁয়াজের সাথে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এসে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়ো। অনেকেই ধনে গুঁড়োটা ব্যবহার করে থাকে, তবে আমি মনে করি পাখির রোস্টের আসল স্বাদ পেতে হলে ধনে গুঁড়াটাই স্কিপ করতে হবে। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নিব। একটু ভালো করে ভেজে নিব, তাতে করে কোয়েল পাখির রোস্টটা খুবই সুস্বাদু হবে। তেল বেশ খানিকটা টেনে গেছে, খুব ভালো করে ভাজাও হয়ে গেছে, তাই দিয়ে দিলাম হাফ কাপ গরম পানি। চেষ্টা করবেন এই রেসিপিতে গরম পানি ব্যবহার করতে, তাহলে রোস্টটা আরও বেশি ভালো হবে। গরম পানি দেওয়ার পরে খুব সুন্দরভাবে মশলার সাথে নেড়েচেড়ে একটু জাল করে নেওয়ার পরে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো পেস্ট। এই টমেটো পেস্টটা বাসায় তৈরি করা। কেউ চাইলে এখানে কাঁচা টমেটো ছোট করে কেটেও ব্যবহার করতে পারেন। টমেটোর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে দিব নেড়েচেড়ে, আর কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিব 1.5 চা চামচ লবণ। লবণটা আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিয়ে দিবেন। মশলাগুলো কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে, এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা কোয়েলগুলো। আমি এখানে আস্ত কোয়েলই ব্যবহার করেছি, যেহেতু কোয়েলের রোস্ট বানাবো, তবে আপনারা চাইলে 4 টুকরো করেও নিতে পারেন। উল্টে পাল্টে মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় আমি ভেজে নিব। যখন মশলাগুলো শুকিয়ে যাবে ভাজতে ভাজতে, সেই পর্যায়ে এসে দিয়ে দিব ফুটন্ত গরম পানি 2 কাপ। দেখেই বোঝা যাচ্ছে পাখিগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে কষিয়ে ভাজা হয়ে গেছে। অনেকে ভাবতে পারেন পাখি তো অনেক ছোট, এত পানির প্রয়োজন নেই, তবে বলে রাখা ভালো পাখি ছোট হলেও কিন্তু সুসিদ্ধ হতে একটু সময় লাগে। 1 কাপ পানি দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আবার 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। এবারও ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য। প্রথমে আমার ভাজা কষানোতে চলে গেছে 15 মিনিটের মতো, আরও 30 মিনিট সময় লাগবে পুরো কোয়েল পাখিটা রান্না হতে। মোট আমার 45 থেকে 50 মিনিট লাগবে। একটু ঢাকনা খুলে চেক করে নিচ্ছি,
সব কিছু ঠিক আছে কিনা নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। পুরোপুরি 30 মিনিট হয়ে গেছে আর পাখিগুলো পুরোপুরি সুসিদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নিব। কেউ চাইলে এইরকম হালকা গ্রেভি অবস্থায়ও নামিয়ে নিতে পারেন, তবে যেহেতু আমি রোস্ট বানাচ্ছি আর একটু ভুনা ভুনা শুকনো হলে বেশি মজা হবে। দেখে মনে হচ্ছে পাতলা ঝোল, আসলে কিন্তু পাতলা ঝোল না, বেশ খানিকটা ঘন হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আর কেউ যদি একটু বেশি ঝাল ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে 3-4টা কিন্তু কাঁচামরিচও দিতে পারেন। এবার একটু নেড়ে নিব যাতে করে গরম মশলা আর জিরে গুঁড়ো সুন্দরভাবে সমস্ত কোয়েলের মধ্যে মিশে যায়। আমি এখানে অনেক বেশি গ্রেভি করব না, তাই আমি 1.5 কাপ পেঁয়াজ দিয়েছি। যদি কেউ একটু বেশি গ্রেভি চান সেক্ষেত্রে 2 কাপ পেঁয়াজ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেরেস্তা, হাত দিয়ে একটু গুঁড়ো করে। বেরেস্তা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে চুলার জাল বন্ধ করে ঢেকে রাখবো 1-2 মিনিটের জন্য। খুব সুন্দরভাবে কোয়েলের রোস্ট রান্না করা হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সেরা স্বাদের কোয়েল পাখির রোস্ট। যদি আমার এই সেরা স্বাদের কোয়েল পাখির রোস্টের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।